এই সমাজে কন্যা সন্তান রূপে জন্ম নিয়ে কি খুব বড় ভুল করলাম? হ্যাঁ, আমি এই সমাজেরই কথা বলছি, যে সমাজে মৌমিতা দেবনাথের মতো একজন ডাক্তারকে এইভাবে নির্যাতিত হয়ে মারা যেতে হলো। ফুলের মতো এই নিষ্পাপ মেয়েটার সাথে রাত্রিবেলায় কীরকম নৃশংস যন্ত্রণাদায়ক ঘটনা ঘটেছে তা শুনে তো আমাদের সবার গা শিউরে উঠছে। কিন্তু একটু ভাবুন তো, যার সাথে এই ঘটনাটা হয়েছে সে কতটা কষ্ট পেয়ে এই পৃথিবীর বুক ছেড়ে চলে গিয়েছে, তার বাবা মা আজ কতটা কষ্ট পাচ্ছে। হ্যাঁ, আমরা হয়তো এক সময় আস্তে আস্তে ভুলে যেতে পারি, কিন্তু সেই বাবা মার কোল খালি করে চলে যাওয়া, তারা কিভাবে বেঁচে থাকবে? তাই আমি চাই, যারা এই ভয়ানক কাণ্ডটা ঘটিয়েছে তারা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক। আর এই সমাজের কথা, সমাজ তো আজ পর্যন্ত নারীদের কখনো সহায়তা করত। ভাবতে অবাক লাগছে যে আমাদের সমাজে এখনো এমন নরপশুরা রয়েছে যারা একজন ডাক্তারকেও এভাবে কষ্ট যন্ত্রণা দিয়ে মেরে ফেললো। কিভাবে পারলো এটা? তাদের কি একবারও মনে পড়লো না যে তারাও কোনো মায়ের সন্তান, তারাও তো কোনো মেয়ের পেট থেকে বেরিয়ে এসেছে, তো তাদের বাড়িতেও মেয়ে রয়েছে, তারা কিভাবে এটা করতে পারলো? আরেক মায়ের কোল খালি করে দিতে পারলো কিভাবে? তো তাদের কি একবারও নিজেদের বিবেকে বাঁধেনি? এতটাই স্বার্থপর ভাবা যায় না কিভাবে এরকম করতে পারে। চিকিৎসা কেন্দ্রকে আমরা মন্দির মনে করি আর ডাক্তারকে ভগবান, সেই মন্দিরে সেই ভগবানের সঙ্গে এই রকম একটা কাণ্ড হওয়া সত্যি মেনে নেওয়া যাচ্ছে না। আর মৌমিতা বোসের মতন একজন ডাক্তারের সঙ্গে এতগুলো লোক এইভাবে জঘন্যতম কষ্ট দিয়ে তাকে মেরে ফেললো, মানে এই ঘটনাটা সত্যি কিছু মুখের ভাষাই বলা যাচ্ছে না, মানে বলার মতন কিচ্ছু ভাষা নেই। শুধু কথাগুলো শুনলে, তার সম্বন্ধে সোশ্যাল মিডিয়াতে যা যা প্রমাণ হচ্ছে, এগুলো শুনলে না গা শিউরে উঠছে। কিভাবে মেয়েটা পারলো এত যন্ত্রণা সহ্য করতে? তারপরেও যদি মেয়েটা বেঁচে ছিল, তখনও তারা তাকে মুক্তি দিল না, একেবারে ওপারে পাঠিয়ে দিল। তো কেন এত হিংসা? নারী জাতি যে আজও সুরক্ষিত নয়, এটাই আমাদের সমাজ আর একবার বুঝিয়ে দিল। তো সবসময় শুধু মেয়েদের দোষ দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, সংযম ভদ্র হওয়ার কথা বলা হয়, কিন্তু আজ আজ এই সমাজ এই নৃশংস হত্যাকাণ্ড, এই নির্যাতন সব কিছু আবার একবার প্রমাণ করে দিল যে শিক্ষা শুধু পুরুষ জাতিকে দিতে হবে, মেয়ে জাতিকে দিলেই চলবে না। তাই পুরুষ জাতিকে বেশি সংযম, শিক্ষা এগুলো শেখানো দরকার। হ্যাঁ, সব সময় দোষ দেওয়া হয় মেয়েদের, কিন্তু সব সময় দোষ থাকে না মেয়েদের। মেয়েরা এই জামা পরলো, ওই জামা পরলো, এরকম ছোট ড্রেস পরে রাস্তাঘাটে হাঁটছে, তার জন্যই ছেলেরা এরকম ধর্ষণ, রেপের মতন জিনিসগুলো করছে। আসলে তা না। সব সময় আমরা যেটা দেখি সব সময় সেটা হয় না, দোষ থাকে ছেলেদেরও। তো এটাই তার প্রমাণ, আমাদের সমাজে যে এত নিকৃষ্ট নরপশু রয়েছে এটাই প্রমাণ। আমার তো মনে হয় পুরো নারী জাতিকে বাদ দিয়ে পুরুষ জাতিকে আগে শিক্ষা দেওয়া দরকার। হ্যাঁ, এটা অনেক সময় ঘটে যাচ্ছে যে আমাদের সমাজে বাবা মারা শুধু ছেলেদের ভবিষ্যৎ নিয়ে চলছে। যেমন বলে, ড্রয়িংয়ে আমার ছেলে ফার্স্ট হয়েছে, ক্লাসে ফার্স্ট হয়, আচ্ছা তুই ভালো করে পড়াশোনা কর, ডাক্তার হো, পাইলট হো, অনলাইনে টিউশন নে, তোর ভবিষ্যতের জন্য যা যা দরকার আমি তোকে দেব। এই সব কিছুর পেছনে প্রতিটি বাবা মা পড়ে থাকে। তো এই সব কিছুর পেছনে যতটা টাইম নষ্ট করেন, যতটা তাকে শিক্ষা দেন, তার সাথে সাথে প্রতিটা মা বাবার উচিত তাদের ছেলে মেয়েদেরকে সামাজিক শিক্ষা দেওয়া। যদি আজ সামাজিক শিক্ষাগুলো ওই নরপশুগুলো পেত, তাহলে হয়তো এই নিকৃষ্ট কাজটা করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করতো যে আমি আমার মায়ের পেটে জন্ম নিয়েছি, আর নারী জাতিকে সম্মান করা উচিত। আমার বাড়িতেও মেয়ে রয়েছে, নারীদের ওপরে কুনজর দেওয়া উচিত না, তাদেরকে যথেষ্ট স্বীকৃতি সম্মান জানানো উচিত। এই চিন্তাধারাগুলো নিশ্চয়ই তাদের মনের মধ্যে আসতো, আর কখনোই কুচিন্তা আনতো না। সমাজের যে সমস্ত নরপশুরা মৌমিতা দেবনাথের সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়েছে, দুর্ঘটনা বলা ভুল হবে, মানে নির্মম অত্যাচার করেছে, সেই সব নরপশুদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, তাদের বিচার করা হোক, যাতে মেয়েটির আগামী দিনে আর কোনো মেয়ের ওপর কোনো পুরুষ এরকম নির্মম ভয়াবহ ঘটনা ঘটিয়ে তার প্রাণ না কেড়ে নিতে পারে, যাতে মৌমিতা দেবনাথের মতন আর কোনো মেয়েকে এভাবে অত্যাচারিত না হতে হয়। তো আমার এটাই বলার আছে, যেন তারা অবশ্যই শাস্তি পায়, যেন কোনো পুরুষ আর দ্বিতীয়বার এগিয়ে যেয়ে কোনো মেয়েকে না ধর্ষণ করতে পারে। আর মৌমিতা দেবনাথের আত্মার যেন শান্তি পায়, সে যেন সুবিচার পায়, তার বাবা মা যেন সুবিচার পায়। আজকের এই কথাগুলো বলতে গিয়ে আমার মুখের ভাষাগুলো কীরকম যেন জড়িয়ে যাচ্ছে, মানে মুখ দিয়ে আর ভাষা বেরোচ্ছে না, আমার বলতে গেলেও কীরকম একটা কষ্ট লাগছে। তো বন্ধুরা, আর আমি কিছু বলতে পারছি না। তো সবাই যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো।
টাটা।